ওই শিশুগুলোর সম্পদগুলো রক্ষা করছে। বলতেছে ওদের তাফসীরগণ বলতেছে ওদের বাবা ছিল একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি। তাহলে আমি যে আমার সন্তানদের জন্য যে সম্পদগুলো রেখে যাচ্ছি এই সম্পদগুলো হালাল হলো কিনা, হারাম হলো কিনা, আমি যেটা ইন্টারভিউ করতেছি। আমাদের এই অঞ্চলে আছে বহুত ক্ষমতা অধিকারী ছিল, অনেক সম্পদের মালিক, সেটা বিক্রি করে খাই যেতেছে। তার মানে কি ওই সম্পদগুলো অবৈধ ছিল। তাই আপনাদেরকে এতটুকু বলবো যে হালালভাবে উপার্জন করতে হবে, হালাল কর্ম পরিচালনা করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জয়, আমাদের বিজয় সর্বদিক আসবে। দেখবেন অনেক মানুষের সাথে হাফেজি বাড়িছে, কোনো কাজ আসতেছে না, কারণ ওখানে যে যিনি প্রতিষ্ঠা করছেন উনি সামনে সালামে ব্যবসা করতেছে, উনি অবদান উদ্যোগে আসছে। ওখানে আমি চিন্তা করে ইনকাম করলাম আমি 5 কোটি টাকা, 1 কোটি টাকা ব্যয় করছি, কেন লাভ আছে আসেনি? এই জন্য আমাদের অনেক সময় হঠাৎ হচ্ছে না। আমরা কেউ বলতেছি, আল্লাহর কাছে এতবার বলতেছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কিন্তু অবশ্যই যেটুকু বলবো আল্লাহ তাআলা আমাদের তওবা আল্লাহ কবুল করছে। আজকে এই জালিম শাসক থেকে আমরা মুক্তি পাচ্ছি। সামনের দিকে আমাদের প্রস্তুত হতে হবে।